এবার তুমি নাই নিয়েছো, তাহলে আর একদিন লোক লাগবে কিনা তাই বলো আমাকে। এই কিছু বলে খাবে তোমার বয়স হয়ে আমি কি জানি দিবা, তুমি আমার দিদিবা কিনা তাই বলো। আজকে যদি আমি বিনা করতে পারি তাহলে বাপের কাছে আমার মান সম্মান থাকবে না। তারপরে একটা বিভাগে এই ভাবি ভাইকে লাগা থাকবে। ভাবি কি একটা কথা বানাচ্ছি, নিশ্চিত কোনো মেয়েতে আমার বিটা দিলে ঠিক আছে। ভাবি না এটা কি করবো বলছি, তুই আমার মেয়ে মানে তোর তো মেয়ে হয়েছে রে। না হবে না বাবু থেকে ডাক দাও। কখন আসো গো, আমরা বাড়িতে আসো গো, সব বানা ছেড়ে যাবো। এখানে তুই যাচ্ছিলি চল চল না। শীতের সময় মানে পিঠে খাওয়ার দিন, সবারই বাড়িতে পিঠে করে আছে। বোনাই তো কি হয়েছে, আমি আঁকা পিঠে করি খাবো। যাই হোক খাতে তো হবে। আব্বা আঁকালে কি করবা তুমি? শীতের সময় মানে পিঠে খাওয়ার সিজন। যাই হোক বাড়িতে তো তোর মা নাই, তোর মা তো মরে গেছে, তো যাই হোক পিঠে বানি তো খাতেই হবে। তাহলে আমি ভাবছি একা বানি খাবো। তুমি কত কষ্ট করে পিঠে বানাতে হবে না, তুমি শুধু একবার আমাকে অনুরোধ দাও, আমি পিঠে বানিয়ে লোক চলে আসছি। ও লোক আনবো বলছিস, তাহলে যা তোর ওই পাশের বাড়ির দাদিকে ডেকে নিয়ে চলে আইগা, পিঠেটা বানিয়ে দিয়ে যাক। আমি বেশি করে লাগবে, তুমি বেশি করে লাগবে। বাহ, তুমি আগে একা ছিলা, বি করলা, তারপরে দিদিটা হলো। হ্যাঁ তা ঠিক বলেছিস। হ্যাঁ এবার তুমি নাই নিয়েছো, তাহলে আর একদিন আর লোক লাগবে কিনা তাই বলে আমাকে। ও বেটা তুই তাহলে আমার দুঃখটা বুঝেছিস, তাহলে আরেকবার আমাকে বিকাতে বলছিস না। তাহলে বেটা তুই আমার দুঃখটা বুঝেছিস, তাহলে তুই আমাকে আরেকটা বিকাতে বলছিস। এই বাপ খেলে একটু পারা গেল না রে, তোমার কথা বলছি, আমি আমার লোকের কথা বলছি। আরে তোর লোক মানে তুই ভালো করে বলছিস, তুই কি বলতে চাচ্ছিস? ওরে আমার বাপ, আমি আমার একটা বিয়ের কথা বলছি। তুই বাপের সামনে বিয়ের কথা বলছিস? তুই কিছু বলেছিস? আরে তুই বাপের গায়ে হাত তুলতে যাচ্ছিস? তুমি আমার বিটা না বেবি, তুমি নিজের বিয়ের কথা ভাবছো, আর তোমার কিলকিল মানে ঘুম দিবে নাকি? তুই তো বিয়ে করবে বলছিস, তোর বিয়ের বয়স হয়েছে? ওসব বয়স টয়স আমি কি জানি দি বাপ, তুমি আমার বিয়ে দিবা কিনা তাই বলো। আমি বেঁচে থাকতে তোর জীবনে দিব না। ও তুমি আমার দিবা না, দিবা না তো? এটা কার জন্য আমি যদি আজকে বিয়ে করে আনতে পারি, তাহলে আমি তোমার ছেলে না। তোর মুখ কতটুকু আমার জানা আছে, প্রথমেই পড়ে আছে যে তোকে বিয়ে দিবা কিনা। এসব ভুং ভাং ডায়লগ তোর বাপের কাছে দিসনি, অন্য জায়গায় গিয়ে দেখা। দেখো আব্বা আমি চললু, কোনো অঘটন না ঘটে আমি বাড়িতে আসবো না। আজ একটু জানা মোটা করতে হবে, নাহলে মান সম্মানের ব্যাপার, নাহলে আব্বা আমার মান সম্মান ছিঁড়ে খেলবে। আজকে তো কোনো জিনিস পাবে না, যা একটু রাস্তার ধারে যায়, যদি জিনিস পায় আজকে ভুল যাবে তো নিয়ে রাখতে হবে। যা রাস্তায় গিয়ে দেখি কোনো মুনিশ টুনিশ পাই কি। মুনিশ নিতেই হবে, অভাবের সংসার, অভাবের সংসার একা একা করলে কাজটা হতো না। না গো একটা মুনিশ নিতেই হবে, একটা মুনিশ না নিলে কাজটা হবে না। যাও কি করা যাবে দেখো গা, মুনিশ বাবা কি সাথে থাকো তুমি, কোনো মুনিশ টুনিশ পাই কি দেখি। বিনা করতে পারি তাহলে বাপের কাছে তো আমার মান সম্মান থাকবে না। যা করি হোক বিয়ে আমাকে করতে হবে, একটা অঘটন ঘটাতেই হবে, কাজ আমাকে আজকে করতেই হবে, মুনিশ আমাকে একটা খুঁজতেই হবে। কি ব্যাপার, এটা আলিফ তো ছেলে না? কি ব্যাপার মমিনুল, তুই এখানে দুঃখ করে বসে আছিস কেন? তোর ভাই তুই এখানে দুঃখ করে বসে আছিস কেন? এই যা এর একটা মেয়ে আছে, মেয়ের সাথে লেটা পেটা করতে হবে, লেটা পেটা করে বি করতে হবে। লেটা পেটা করে যদি আর মেয়ের সাথে বিটা করতে পারি, তাহলে বাপের মান সম্মান ডুবি দিব। এবার ভাই তুই এখানে বসে কি করছিস? আজকে আমার মাঠের কাজটা করে দিবি তুই। তো একটা জায়গা পেয়ে গেছি, এখানে একটা অঘটন ঘটে দিব। তুই কি ভাবছিস কাজটা করে দিবি কি? করলে চ বের হয়ে গেছে। ঠিক আছে যখন বলছে চলো।
কাজটা করে দিবি। এই যে ভাই, এই গমটা আছে, গমটা না লিড়াবো, লিড়ে ভিজে বাড়িতে দেবো। হ্যাঁ ঠিক আছে ভাই, তাড়াতাড়ি করতে হবে। করো করো করো। কাজ শেষের দিকে একটু কর। হ্যাঁ বল, তাড়াতাড়ি নাও। ভাই খুব খিদে লেগেছে, একটু দাঁড়া, আমার মেয়ে খাবার নিয়ে আসছে। আজকে না পড়ে খাবার নিয়ে আসবে না, এক কাজ কর, তাহলে তুই যা, বিচক্কর খাবারটা নিয়ে চলে যায়, স্কুল দিয়ে খাবে না, হয় তাড়াতাড়ি যা, আমি বসছি এখানে। ঠিক আছে ভাই, তুমি বসো, আমি খাবারটা আনি। ঠিক আছে, আনো কোথা থেকে? আজকে ল্যাপটপ একটা লাগিয়ে দেবো, বাড়িতে দেখি না, আজকে ল্যাপটপ একটা লাগিয়ে দেবো। ল্যাপটপটা যেভাবে হোক এই ভাবির বাড়িতেই লাগাতে হবে, আজকে যেভাবে ল্যাপটপটা লাগাতে হবে। আজকে বিয়ে করলে ভালো, আমার মান সম্মান কিছু থাকবে না, আব্বার কাছে আমি বড় মুখ করে বলে এসছি। ওইটা ভাবি ঝাড় দিতে, ভাবির মেয়ে বসে আছে। আজকে যেভাবে হোক এই বাড়িতে ল্যাপটপটা লাগাতেই হবে, আজকে যেভাবে হোক ল্যাপটপটা লাগাবো বলছি, এই বাড়িতে ল্যাপটপটা লাগা। ভাবি কি করছো? ভাবি আজকে ভাইয়ের সাথে মাঠে কাজ করতে গেছিল, ভাই বললো খাবার আনবা, দিয়া এই আসলু, তো খাবারও লাগবে না, জিনিস খরচ দিব না, তো ভাবি জানো একটা ল্যাপটপের কথা ছিল। ল্যাপটপের কথা মানে কি ভাবি? ল্যাপটপটা মানে কি বেশি তখন মেয়ের সাথে আমাদের বিয়েটা দিল, ঠিক না? তুই 400 টাকা জিনিস খরচ আমি মেয়েকে বি করবো বলছিস কেন রে? বি করবি মানে তার থেকে বড় কথা, তুই আমাকে ভাবি বললি, ভাবি মেয়েকে বি করবো বলছিস, তুই আমার মেয়ে মানে তোরও তো মেয়ে হয়েছে রে। আরে রাতে চরিত্র খারাপ, থাম, পায়ের লোকজনকে ডাকছি, তোর চরিত্র এত খারাপ, থাম, পায়ের লোকজনকে ডাকছি, তোর বিচার করছি। বাবা রে, তো ভারী বেকায়দায় পড়বো রে। বাবা রে, আব্বার সাথে চ্যালেঞ্জ নিবি করতে আসলি, নেক্সট একটা দিনে মনে হয় সবারই রাতে মার খেতে হবে রে। বাবা রে, তাড়াতাড়ি কেট করি, না হলে আমাকে স্কুল একটা মার খেতে হবে, একটা দিয়ে আবার পরে করা যাবে। তুই থাম, যাচ্ছিস কোথায়? থাম, তো আজ বিচার হবে। তুই পরপুরুষের বাড়ি আসিস, তো আমাকে ভাবি বলছিস, আর আমার মেয়েকে বিকল্প বলছিস না? না, ওইভাবে হবে না, কাকু দেখে ডাক দাও। তুই ঠিকই বলেছিস, থাম, পাড়ার লোকজনকে ডাক। কে কোথায় আছো গো? আমনে বাড়িতে আসো গো, সর্বনাশ হয়ে গেল গো। আমার কাজে ওরে বাবা রে, তুই বাড়িতে চুরি করতে এসেছিলি, কাম তো হয়েছে। বাবা দেবাড়ি করতে আসলে শান্তর হচ্ছে। ওরে বাবা, দেবাড়ি কিছু করছিলি? বাবা রে, ওরে বাবা রে, আমার ল্যাপটপটা দিয়ে এলো না, ল্যাপটপটা বাইরে খেতে হবে। এখানে কি করছিলি? ভাবি, তোমাদের বাড়ি কি করতে এসেছিল গো? চুরি ডাকাতি করতে এসেছিল নাকি? না না, তোমার ভাইয়ের সাথে মাঠে গেছিল কাজ করতে, দিয়ে তোমার ভাই ওকে খাবার আসতে পাঠিয়েছিল, দিয়ে খাবার আসার নাম করে বুঝলি যে ভাবি তোমার মেয়েকে বি করবো। ও বুঝে কি যে তার মনুষ্যের টাকা খরচে লাগবে না, কিছু লাগবে না, ও বলছে কি আমার মেয়েকে বি করবো, মেয়েকে বি করবো বুঝে। আর বিশ্বাস করো, আগে ভাইটা ফোন করে বাড়ি আসতে বলো, আব্বাকে ফোন করে আসতে বল, না ল্যাপটপটা মার দেবো। না না, তোমরা কেউ ল্যাপটপটা মার দিও না, আমি আব্বাকে ফোন লাগাছি। কি ব্যাপার, বেটা আমার বাড়ি থেকে কাজকে চলে গেল,
মনে হচ্ছে কিছু ল্যাটা ব্যাটা বাঁধিয়ে দিয়েছে। দেখি ফোনটা তুলি কি বলছে। কিরে বাড়ি থেকে তো কাজে গেছে চলে গেলি? হ্যালো আব্বা, তুমি কোথায় আছো? আমাকে বাড়িতে বিয়ে করতে এসে ধরা পড়ে গেছি। তুমি তাড়াতাড়ি আমাকে নিয়ে যাও, নাহলে আমাকে লাট্টা ব্যাটা মার দিবে। ও বিকার থেকে ল্যাটা ব্যাটা ধরা পড়ে গেছো? কি আর করবা, তোমার ভাগ্যে তো ওয়াই আছে। দাঁড়াও যাচ্ছি। এমন অনুষ্ঠানে আমি কাজ ছেড়ে বাড়ি চলে আসছি, খাবার লাস থেকে হারিয়ে গেল। যাই বাড়ি গিয়ে দেখে দিলি কি করছে ও। সবাই বাড়ি গিয়ে দেখে দিলি কি করছে। কি রে, তোকে খাবার আনতে পাঠান, তোকে এখানে সবাই ধরে আছে কেন? তুমি মুনিশ পেয়েছিলাম ভালো, যেমন আমার মেয়েকে বিয়ে করবে তাই ইচ্ছে। তোমার মুনিশ করেছে বদলে তোমার মেয়েকে বিয়ে করবে তাই ইচ্ছে। বুঝলো কি না, এই সব মুনিশ আমার মেয়েকে বিয়ে করবে বলছে। তোর এত বড় সাহস! এখন বিয়ে করতে হবে না, তোর এখন বিয়ে করে বসেনি। এখন বিয়ে করতে ধরা পড়েছে, এখন আমাকে মীমাংসা দিতে আসতে হবে। এই যে বাচ্চা বড় বড় ডায়লগ দিছিলি, এখন একটা মতো মার খেতে লেগেছিস তো। শুনালি তোর ছেলে আমার মেয়েকে বিয়ে করবে বলছে, আর বিচারটি এক্ষুনি কর না, আর খবর আছে। আর বলিস নি ভাই, বিরাট দুঃখের কথা। ছেলে সকালবেলা আমার সাথে কাজ করে চলে এসছে বিয়ে করবো বলি। ও জানে না ওটার মেয়েটা। তুই একটা মতো মার দিস নি তো কপাল ভালো, আর দুটো মার দিতে হতো। হ্যাঁ, তুই তো ছেলেকে শাসন করিস নি কেন? আমাকে কিরকম ধরি না, ওরা ওইদিকে টাকামনটাই করু। আব্বা আমার সাথে সকালবেলায় কাজই করেছে। মার খাবে আমার লাটা বেটা, মার খাবে। আমি ফাঁকা সামনে ওই ধারেই পালাই। ভাই কথাটা শুন, আমি বাড়িতে ওকে মেলা বুঝেছি, ও আমার কথা শুনেনি। ও আমার সাথে কাজে কাজে পালিয়ে এসছে বিকাল বাবুলি। গেল কমলে আমার একটা বেলা মার খাওয়ার ভয়ে পালিয়ে গেছে। ভাই তো পায়ে পড়ছে, আমাকে মারিস নি, আমাকে ছেড়ে দে।